আসসালামু আলাইকুম and good afternoon to each and every one of you. আজকে আবারও আমরা চলে আসলাম দেখতে দেখতে আমাদের এই কোচেস বাই গাইডেন্সের যে সেশন 9 এ চলে আসলাম আমরা আজকে, এবং আমাদের সাথে আজকের গেস্ট আছেন জান্নাতুল ফেরদৌস আপু, অল দ্য ওয়ে ফ্রম ইটালি। আপুর সাকসেস স্টোরি আমরা জানবো এবং আপনারাও জানবেন। আমার সাথে আছেন আমার কো-হোস্টরা আছেন ডক্টর নিয়ামুল কবির ভাই, হি ইজ এ কোচ ফ্রম জর্জিয়া ইউএসএ, এবং আছেন নাজমা সুলতানা আপু, শি ইজ ফ্রম অল দ্য ওয়ে ফ্রম ক্যালিফোর্নিয়া। সো আজকে আমি প্রথমেই চলে যাব নিয়ামুল ভাইয়ের কাছে। নিয়ামুল ভাই, ইফ ইউ ক্যান টেক ওভার দ্য ফ্লোর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হ্যাপি আপু অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট অফ অল আমি আমাদের সম্মানিত গেস্ট আমাদের কোচ জান্নাতুল আপুকে আসলে স্বাগতম জানাতে চাচ্ছি আমাদের এই ডিসকাশন সেশনে জয়েন করার জন্য। আসলে আমাদের এই ডিসকাশন সেশনটা আমরা চেষ্টা করি যে ভালো ইনফরমেশন সবার মাধ্যমে ছড়িয়ে দেয়া, কারণ আপনি যখন লার্ন ফ্রম দ্য বেস্ট, মানে আপনার আমাদের বিজনেস সেক্টরে যখন কেউ কোচ হয় তারা বিভিন্ন ধরনের আসলে ট্রেনিং প্রোগ্রাম বলেন বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা আমাদের এই প্ল্যাটফর্মে কোচ হিসাবে তাদেরকে রিকগনিশন দেওয়া হয়। সো আমরা আমাদের এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আমাদের এই ডিসকাশন থেকে, আমাদের এই সবার এক্সপিরিয়েন্স থেকে যদি কেউ বিন্দু পরিমাণেও যদি মোটিভেটেড হয়, বিন্দু পরিমাণেও যদি ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ডিসকাশন সেশনটা আসলে প্রত্যেক উইকে আমরা করার চেষ্টা করি। সো আমি আর কথা না বাড়ে আমাদের জান্নাতুল আপুর কাছে আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাবো, তার এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনতে চাইবো, যাতে আমরা যারা আছি, শুধু এখানে আসলে নতুনরা না, আমরা যারা বিজনেস করছি, যারা কোচ হিসেবে আছি, তারাও আমরা আসলে অনুপ্রাণিত হই জান্নাতুল আপুর মতো, নাজমা আপুর মতো যারা সাকসেসফুল বিজনেস ওনার আছেন আমাদের প্ল্যাটফর্মে, তাদের কাছ থেকে। জান্নাতুল আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই। থ্যাঙ্কস ফর জয়নিং আপু। সো আমরা তো আপনার মানে অনেক সাকসেসের কথা জানি, ইন্টারনালি আমরা দেখছি আপনার গ্রোথটা দেখছি, মাশাআল্লাহ ইউ আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। কিন্তু আপনি যখন আসলে বিজনেসের ব্যাপারটা নিয়ে চিন্তা করছিলেন, কারণ আমরা আসলে মানে অনলাইনে বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে অনেকেই অনেক কিছু চিন্তা করি, বাট রাইট ইনফরমেশন, রাইট প্ল্যাটফর্ম পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো আপনি যখন এই আমাদের বিজনেসটার সম্বন্ধে যখন আপনি জানলেন, বা আপনার হচ্ছে যে ইনফরমেশনগুলো যখন আপনি গ্যাদার করার চেষ্টা করছিলেন, সো তখন আপনার মানে প্রথমত হচ্ছে যে আপনি বিজনেসটা আসলে কিভাবে জানলেন, আর জানার পরে আপনার কেন মনে হলো যে ইউ শুড লুক ফর দিস বিজনেস প্ল্যাটফর্ম এবং ইনফরমেশনগুলো গ্যাদার করা দরকার। এবং আরেকটা হচ্ছে যে আমরা তো জানি যে আমরা অনেক সময় আছে যে অনেক ভালো জিনিস আমরা ইগনোর করে ফেলি। আপনাকে কোন পয়েন্ট অফ ভিউতে আপনার মনে হয়েছে যে না, আই শুডন্ট ইগনোর দিস, আমাকে আসলে এই বিষয়টা নিয়ে একটু চেক আউট করা দরকার আমাদের প্ল্যাটফর্মটা? একটু যদি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেন আর কি। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে, আর থ্যাংক ইউ আপুদেরকে, হ্যাপি আপুকে এবং নাজমা আপুকে, আপু আমাকে আজকে ইনভাইট করার জন্য। আই এম অনার্ড অবশ্যই এরকম একটা সেশনে আসতে পেরে। আর আসলে আমরা তো এখানে অনেক ধরে বিজনেস করছি আপুদের সাথে, তো আপুদের মানে সবার সাথে আমার অবশ্য লাইভ করা হয়েছে এর আগে, বাট এই চারজন একসাথে আজকে ফার্স্ট টাইম এভাবে লাইভ করছি কোচদেরকে নিয়ে। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু আসলে ব্যস্ততার কারণে একটু মানে লেট হয়ে গেছে আজকে। সো যাই হোক, আমি ভাইয়ার কোশ্চেনে যাই। আর এখন যারা দেখবেন আর পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর তো ভাইয়ার কোশ্চেনটা এমন ছিল যে আমি আসলে কিভাবে বিজনেসটা পেলাম বা আমার বিষয়গুলো নিয়ে। সো অ্যাকচুয়ালি ভাইয়া বিজনেসটা ইন জেনারেলি যেভাবে আমরা সবাই আসলে অ্যাড দেখি, সো অ্যাড থেকে আমার বিজনেসটা পাওয়া। আমি আসলে বিজনেসটা বিন্দুমাত্র আগে থেকে কখনো জানতাম না, এটার বিষয়ে কোনো ধারণাও ছিল না। বিকজ আমি যেহেতু ইউরোপে আছি, আপনারা হয়তো জানেন এই বিজনেসটা আসলে যদিও ওই আমি যখন শুরু করি তখন হবে এরকম 49 ইয়ার্স ধরে চলছে অফলাইনে। সো সেই মুহূর্তে আসলে আমাদের ইউরোপে এতটা অ্যাভেলেবেল ছিল না আমাদের বাংলাদেশি কমিউনিটিটা। সো এটা ইউএসএ, কানাডা বা এগুলাতে অ্যাভেলেবেল ছিল।
সো ফার্স্ট টাইম আমার যে মেন্টর উনি ইউরোপে যখন দেন আমরা যেভাবে আসলে অ্যাডভার্টাইজিং করি আমাদের বিজনেসটাকে নিয়ে, তো আমি ওই মুহূর্তে তার একটা দেখি এবং হচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল যে সামথিং হিয়ার। কারণ হচ্ছে যে আমি এই যে ভাইয়া বললেন যে অনলাইনের বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে। সো আমার কাছে আসলে অনলাইনটা কখনোই খারাপ মনে হয়নি। দিস ইজ ট্রু বিকজ আমি কিন্তু বলতে পারেন যে 2012 সাল থেকে আমি অনলাইনে আছি। হ্যাঁ? সো আমি তখন ছোটখাটো কাজ করতাম। যেহেতু আমি তখন ম্যাটারনিটি লিভে ছিলাম। সো যে কারণে আসলে আমার অনলাইনে টুকটাক কাজ খুবই সিম্পল আসলে তেমন কিছু তো ওই সময় এত কিছু ছিল না। খুবই সিম্পল ছোট, ছোট কাজ করতাম আমি ওই সময়। তো আমার কাছে ভালো লাগতো। যেহেতু বাসায় ছিলাম সো আমি চাচ্ছিলাম যে যেহেতু জবে যাচ্ছি না, ওই মুহূর্তে বাচ্চাকে নিয়ে বিজি আছি। তো এই সময়টা আমি অনলাইনে খুঁজছিলাম যে একটা কিছু করি। তো টুকটাক করতাম। তো ওখান থেকে আমার অনলাইনটা শুরু এবং ঘাটাঘাটি করা এবং অনলাইনে দেখা কিভাবে আমি এখানে একটু এক্সট্রা ইনকাম করতে পারি এটা আরকি। সো তারপর যখন আবার আমি জব কন্টিনিউ করি তখন আসলে আর করা হয়নি। সো অনলাইনটা আমার কাছে সবসময় ভালো মনে হয়েছে। কখনো আমি আসলে স্ক্যাম জিনিসটা আমি এই বিজনেসে আসার পরে মানুষের কাছে শুনছি যে অনলাইনে স্ক্যাম হয়। এটা মানে আমার কাছে এটা খুবই তখন নতুন ছিল যে মানুষ কেন এটা বলে। ঠিক আছে? আমার কাছে কখনো মনে হয়নি। এবং তারপর যখন এই যে করোনার সময়গুলো গেল এতটা গ্যাপ হওয়ার পর আমি 18 সাল পর্যন্ত আসলে জব করছি। তারপর আমার বাচ্চার কারণে যেহেতু আমি জবটা কুইট করা লাগছে। সো আমি ভালোই ছিলাম। সো ফ্রি লাইফ ছিল। আ মানে আ খুব ভালো লাগছিল সেই সময়। কিন্তু যখন এই করোনা শুরু হলো দেন আবার বন্দি আমরা। আ সো তখন দেখলাম যে আসলে বন্দি থাকতে, থাকতে একটা সময় এসে দেখি অনেকে অনেক কিছু করছে। বাট আমি কিছুই করতেছি না। শুধু বাচ্চাদেরকে স্কুলে দেয়া নেয়া এগুলার মধ্যে সীমাবদ্ধ। সো যে কারণে আমার কাছে মনে হলো একটা কিছু করা উচিত। যখনই আমার ২ টা বেবি স্কুলে যাওয়া শুরু করলো তখনই আমি আবার ফ্রি হয়ে গেলাম। বিশেষ করে সকাল টাইমটা। সো আমার কাছে মনে হলো কিছু একটা করতে হবে। এখানে কত টাকা ইনকাম করব বা কোথায় কি করব এটা নিয়ে আমি বিন্দুমাত্র কনসার্ন ছিলাম না। আমার কিছু একটা করতে হবে এটা হলো আমার আসলে ক্ষুধাটা ছিল। সো অনেক কিছু ট্রাই করছিলাম। ওই সময় তো দেখলাম যে করোনার পরে এবং ওই সময় থেকে বেশ অনলাইন জিনিসটা বলতে পারেন যে বুমিং হইছে ওই সময়টা। তাই না? প্রচুর পরিমাণে অনলাইনে মানুষ কাজ করছে। অনেকে অনেক রকম ইনকাম করছে। বাংলাদেশ থেকে অনেকে দেখছি ইনকাম করছে, ব্লগিং করছে নানানভাবে। সো আমিও ট্রাই করলাম যে দেখি কিছু একটা করা যায় কিনা। সো অনেক কিছু ট্রাই করছিলাম। বাট আসলে ওই সময় ওইগুলা সুইটেবল আমার কাছে মনে হয়নি সামহাউ অনেক কারণে। তো খুঁজতে, খুঁজতে আসলে এই Facebook এ আমার মেন্টরের একটা দেখা এবং যখন আমি দেখি আমার কাছে আ ভালো লাগে। প্রথমত আমি তো অনেকের এড দেখতাম কিন্তু কখনো ওইভাবে নক করি নাই। বিদেশীদের এখানে যারা বিভিন্ন বিজনেস নিয়ে আরকি। সো আ তারপর যখন আমার মেন্টরটা দেখি যখন ১ম দিন দেখি আসলে আমি ওইভাবে মানে গুরুত্ব দেই নাই। হ্যাঁ? মানে বুঝি নাই যে সে কে আসলে। মানে মনে হচ্ছিল হয়তোবা কোনো বিদেশী হবে মানে মরক্কি বা এই ধরনের কিছু একটা। সো তারপর 2nd দিন দেখলাম তাও আমার কাছে আসলে খুব একটা আ মনে হয়নি যে কিছু দেখতে হবে। দেন 3rd দিন দেখলাম তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আ এইটা কেন বারবার আসছে? এই মেয়েটা কেন সামনে বারবার আসছে? তখন আমি দেখি টাচ করে। তো টাচ যখন করলাম তখন বাংলায় কথা বলতেছে। ঠিক আছে? তো বাংলা যখন কথা বলছে তখন আমার আগ্রহটা আরো বেশি জন্মালো। যে হোয়াই নট বাংলা কেন বলছে? তখন আমি শুনলাম কথাগুলো। আর যখনই এখানে বলছে যে আমরা বাসায় থেকে ঘরে বসে কাজ করতে পারবো, তখন আমার কাছে আরো মানে বেস্ট মনে হলো। সাথে, সাথে আমি নক করি। নক করার পর আমি আ হচ্ছে যে আমাদের যে কোয়েশ্চেন গুলা থাকে সো আমি জাস্ট কিভাবে শুরু করতে পারি বা বিজনেসটা কি এটা নিয়ে আমি আসলে জানতে চাই। দেন আমার মেন্টর তখন অবশ্যই আমার কাছে ইমেইল চাইলেন যে ইমেইল দিতে হবে। সো আমি দিলাম। ওই যে বললাম যে আমার কিন্তু কোনো ভয় ছিল না অনলাইন নিয়ে। সো যে কারণে আমি আসলে বিন্দুমাত্র এটা আমার মধ্যে আসেই নাই যে আমি কোনো ভুল করছি। হুম। সো আমার কাছে মনে হইছে যে অনলাইনে তো অনেক কিছু দেখছি। এখানে মানুষ অনেকভাবে সফল হচ্ছে, অনেক কিছু করছে। সো এটা বিন্দুমাত্র আমার কাছে মনে হয় নাই যে এটা স্ক্যাম হতে পারে বা ভুল কিছু হতে পারে। এটা আমার ভেতরে আসে নাই। সো আমি জাস্ট ইমেইলটা দিয়েছি। যার পরে যখন ওয়েবমার্কেট দেখলাম এখানে দেখলাম আরো মানুষ আছে এবং লাইভ কথা বলছে। এটা দেখে আমার কাছে আরো ভালো লাগলো। দেন আমি যদিও ওয়েবনারটা তখন পুরোপুরি দেখি নাই আমি, কিছুটা দেখেছিলাম। সো আরেকটা বিষয় হচ্ছে যে আমার মেন্টর আমাকে একটা ভিডিও সেন্ড করেন। সেটা হচ্ছে যে আমাদের কোচ ছিলেন তানভীর ভাইয়া ছিলেন। আর আমার মেন্টর ছিলেন। সো ওই ভিডিওটা দেখার পরে যখন আমি ভাইয়ার কথাগুলো শুনি, আমাদের কোচের কথা শুনি,
সো আমার কাছে মনে হয়েছিল আসলে ওই মুহূর্তে যে এই মানুষটা যে কথাগুলো বলছে এটা ফলস হতে পারে না। হ্যাঁ, সো মানে ওনার কথার মধ্যে এত স্ট্রংনেস ছিল আসলে ভাই, ওই ভিডিওগুলো দেখলে বা ওই লাইভ গুলো এত ভালো লাগতো ওই সময় দেখতে। এখনো লাগে, বাট এখন তো নাই। এখন তো ফেসবুক থেকেও সব মুছে গেছে অনেক কিছু, যেহেতু অনেক আগের ছিল। সো কিন্তু ওই সময়টা আমার ওই ভিডিওটা দেখে এত ভালো লাগছে যে মনে হয়েছিল যে কিছু একটা এখানে আছে। আর এই মানুষটা এখানে যে হচ্ছে এটা মিথ্যা হতে পারে না, ফলস হতে পারে না। সো এইটা আমার কাছে খুব ভালো লাগছে। দেন আমি আমার মেন্টরের সঙ্গে কন্টিনিউ করি। তারপর ১ দিন ১.৫ দিনের ভেতরে আমি 149 পে করি, যেটা আমাদের সাইন আপ মানি ছিল আরো ভালো করে জানার বোঝার জন্য। দেন আমি হচ্ছে কোচিং কল করি এবং আমার কোচের সাথে কথা বলি। সো আমি ডিটেইলস জানি। এবং হ্যাঁ, এখানে এসে একটু ভয় লাগছিল। দেন আমি দেখলাম যে না, একটা কিছু করতে গেলে আমাদের অনেক কিছু তো করছি। বাট কিছু একটা যদি করতে চাই অবশ্যই আমাকে একটা রিস্ক নিতে হয়। সামনের দিকে আমাকে যেতে, আমি যদি সামনে না যাই তাহলে তো আসলে আমি এখান থেকে কিছু পাবো না। সামনে কি আছে আমি জানবো না। সো আমি সামনের দিকে আগানোর সিদ্ধান্ত নিই এবং আমাকে সাপোর্ট করে অবশ্য আমার হাজবেন্ড। আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম, কিন্তু তার ভয়টা একটু কমই ছিল। সে আমাকে সাপোর্ট করছে যে না, তুমি করো, পারবা, দেখো কি অবস্থা। সো এইভাবে আর কি ভাইয়া শুরুটা করা। সো আলহামদুলিল্লাহ আমি মনে করি বেস্ট ডিসিশন ছিল আমার লাইফের এটা। থ্যাংক ইউ আপু। বাট আপনার যে সব থেকে আপনার যেই বিশেষ করে আপনি যখন হাজবেন্ডের সাথে কথা বললেন, কারণ জি। অনেক সময় আছে না যে একটা টকিং পয়েন্ট থাকে, কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে যে না ওকে লেটস ট্রাই, এবং এই যে আপনি হুম, বললেন না, আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত যে আমরা যে চেষ্টা না করি আমরা তো জানবো না যে আমরা ওইখানে আসলে আমাদের জন্য কি আছে। কি হ্যাঁ, আছে আমরা সামনে কি যদি আছে। চেষ্টা করে যদি আমরা ফেল করি তা ওটার একটা মানে সমার্থক একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আই নো আই ট্রাইড মাই বেস্ট, বাট মানে সবকিছু তো আর সবার জন্য সমানভাবে কাজ করতে নাও পারে। জি। আপনার কাছে কোন জিনিসটা বা আপনি যখন কথা বলছেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, বিশেষ করে আপনার হাজবেন্ডের সাথে, তখন কোথায় মনে হলো যে না ওকে এটা এখন ফেয়ার এনাফ, আমরা 100% স্যাটিসফাইড না হলেও এখানে আগানো যায়। আর আরেকটা হচ্ছে আমরা অনেকেই কোশ্চেন শুনি যে আসলে আপনারা অ্যাড কেন করতে হবে, এখানে আমাদের অ্যাড করার দরকারটা কি। এই যে আপনি যে জিনিসটা বললেন যে হচ্ছে যে আমি আমার মেন্টরের অ্যাডটা দেখে তারপরে আমি ইনফরমেশনটা পেলাম, এই যে অ্যাডের প্রয়োজনীয়তাটা আমাদের বিজনেস প্ল্যাটফর্মের জন্য, এটা একটু সংক্ষেপে, আর হচ্ছে কখন আপনাদের মনে হলো যে না এই বিজনেসের উপরে আমরা রিলাই করে শুরু করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি যখন এই বিষয়টা নিয়ে আমরা দেখলাম, আসলে এটা নিয়ে খুব বেশি ডিসকাস আমরা করি নাই। কারণ আমি তো একটা কিছু খুঁজছিলাম। আসলে বিজনেসটা যে এত বিগ কিছু বা এখানে এত বিগ কিছু সম্ভব, এটা তো তখন আসলে ভাইয়া বুঝি নাই। আমার টার্গেট ছিল আমাকে একটা কিছু করতে হবে। এটাই হলো আমার মূল টার্গেট। আর সেইটা হচ্ছে হালাল হইতে এবং বাসায় থেকে। জি সো আমি কিন্তু আমার মেন্টরের কাছে ১ম কোশ্চেনটাই ছিল যে আপু এটা হালাল কিনা? ঠিক আছে? সো আমি যখন জানলাম এটা হালাল, তখন আমি আর অন্য কিছু আমরা আসলে চিন্তা করি নাই ভাইয়া। জি হ্যাঁ? সো আর ভাইয়ার কথা তো শুনেছি যে এখানে অনেকে সাকসেস হচ্ছে এবং আমি যেহেতু অনলাইনে সবসময় আমার কাছে ভালো লাগে। তো যে কারণে আমরা আর অন্য কিছু চিন্তা করি না এখানে। হ্যাঁ, আমার হাসব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে। বাট অনেকে আছে বাইরে, যেমন আমার বাবা-মা, অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে, "তুমি নতুন কিছু শুরু করবা, সো এটাতে সমস্যা হতে পারে। বেশি কিছু করো না," এটা সেটা। সো আমি দেখলাম যে আমি যা দেখতেছি তারা তো সেটা দেখছে না। হুম, সো এখানে আমি চিন্তা করলাম যে আমরা ২ জনই আসলে চিন্তা করলাম যে না, আমাদের আ লাইফ আগাইতে গেলে কিছুটা সময় আছে যে আমাদের চেষ্টাটা করতে হবে, রিস্কটা নিতে হবে। তো হুম। এখানেই আরকি আমরা ওইটা শুরু করলাম। আর তারপরে ধরেন হচ্ছে ভাইয়ের 2nd কোয়েশ্চেনটা কি ছিল এই যে যে অ্যাডের যে প্রয়োজনীয়তা। বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। ভাই অ্যাকচুয়ালি সত্য কথা কি যে ওয়ার্লড এ যে বিজনেসই হোক না কেন, যেকোনো কিছু হোক না কেন, আপনি যদি প্রচার-প্রসার না করেন, সো এটা মানুষের কাছে যাবে কিভাবে? সামহাউ ধরেন আপনি একটা রেস্টুরেন্ট বিজনেসই করলেন। তো আপনি একটা উম আ ধরেন রোডে রেস্টুরেন্ট খুললেন এবং কাউকে বললেনই না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে। সো মানুষ জানবে কিভাবে? তাই না? সো না জানলে সেখানে আসবেও না কাস্টমার, তারা খেতেও আসবে না। তাহলে সেখানে সেল হবে কিভাবে? সেখানে ইনকামটা হবে কিভাবে? তাই না? সো এটা একটা মাধ্যম।
তো আগেকার যুগে সিস্টেম ভিন্ন ছিল। যেমন আমি এবার বাংলাদেশে যখন গিয়েছি তখন দেখলাম যে এখনো বাংলাদেশে এগুলো হয়। যেমন মাইকিং করে বলতেছে যে এখানে রেস্টুরেন্ট ওপেন হইছে, হান্ডি কাবাব পাওয়া যাবে এটা সেটা। সো ওরা প্রচার করতেছে এইভাবে। আর এখন যেহেতু আমরা আধুনিক যুগে আছি, এখন আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এখন অনলাইনের মাধ্যমে আমরা করতে পারছি। সো এটা তো আমাদের প্রচার-প্রসার করার একটা মাধ্যম। আমরা একটা করছি যাতে মানুষ আরো ১০ জন জানে যে এখানে আমাদের মূল কাজটা কি? আমাদের বিজনেসটার মার্কেটিং করা। আমাদের এই প্ল্যাটফর্মটার মার্কেটিং করা, ফুল প্ল্যাটফর্মটা। সো আমি যেহেতু বিজনেসটা করে ভালো পাচ্ছি, সো হোয়াই নট আমি আরেকজনকে অফার করতে পারি। জি। সো আমি যখন অফার করব, আমার সুবিধাগুলো বলব যে হ্যাঁ, আমি এখানে ভালো পাচ্ছি। তাহলেই না আরেকজন জানবে এবং সে তার লাইফটাকে পরিবর্তন করতে পারবে আমার মতো। সো হুম। এটাই হচ্ছে যে আমাদের দায়িত্ব। আমরা যে দায়িত্বটা পালন করছি যে আমি ভালো করছি, আমি এখানে ভালো পাচ্ছি। আপনি যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, ওয়েলকাম। সো এটাই আরকি ভাইয়া। এটার জন্য থ্যাংক ইউ। আমাদের অ্যাডভার্টাইজিং দরকার আসলে। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে বলছেন। আমি জাস্ট অল্প একটা জিনিস এড করতে চাই বিফোর আই এম গোইং জি, টু হ্যাপি আপা। সেটা হচ্ছে যে না, আপনি যে কথাটা বললেন না বাসায় থেকে কোনো কিছু করার যে একটা সুযোগ। আমরা জি। কিছুদিন আগে যে ইউএসএ তে ফ্লোরিডাতে আমরা একটা ঘটনা দেখলাম। এখানে আরো অনেক ক্ষুদ্র আরো অনেক ঘটনা আছে যারা আসলে জীবিকার তাগিদে আমরা অনেকেই আছি না যে না আমরা ফিজিক্যাল জবই করব, সবসময় অন্য কোনো চিন্তা করব না। হুম, আপনার হুম, হুম। সেফটির সাথে আপনার মানে মেন্টাল পিসেরও একটা ব্যাপার আছে। তো বাসায় থেকে যদি আপনার বাসায় বসে যদি আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমরা যদি একটা ইন্টারন্যাশনালি গ্লোবালি যদি আমরা একটা অনেক সিগনিফিকেন্ট ওয়েতে আমরা একটা ইনকামের উৎস গড়ে তুলতে পারি, ওয়াই নট ডু দ্যাট? সো দ্যাটস ওয়াই আমাদের এই প্রচারটা থাকে, আমাদের এই প্রচেষ্টাটা থাকে যে যেটা জান্নাতুল আপু বললেন যে আমরা ইউজ করছি, ইউজ করে দেখছি যে এখানে সম্ভাবনাটা কতটুকু। হুম, হুম। So why not use this opportunity to change something in your life? ভাইয়া Thank you আমি আপু যদি সুন্দর আরেকটু বলার এড জন্য। করি একটা জিনিস, সেটা হচ্ছে কি যে যেমন আপনারা তো ইউএসএ আছেন, আপনাদের ওখানে কিন্তু ইউএসএ, কানাডা বা ইউকে এখানে কিন্তু সম্ভাবনা অনেক বেশি মেয়েদের জন্য। অনেক ধরনের জবের অফার আছে। কিন্তু আমাদের ইউরোপের এই সাইডে যদি আপনি দেখেন, এখানে কিন্তু আমাদের জন্য জবের অফারটা কম, জি, সম্ভাবনাটা কম। আমি বাইরে চাইলেই আসলে সব কাজ করতে পারছি না। হুম, যদিও আমি এখানে এসে পড়াশোনা করে আমি একটা ভালো জব করতাম লাস্টে। বাট তারপরেও দেখা যাচ্ছে যে আমাকে শিডিউল মেইনটেইন করতে হচ্ছে এবং হালাল হারামেরও কিছু বিষয় থাকে। এখানে অনেকে বিভিন্ন রকম জব করছে যেটা আসলে আ মানে সেফটি না আমাদের এজ এ মুসলিম। সো এসব কারণেও কিন্তু আমার এই অনলাইনের উপরে আসা এবং দেখলাম যে এটা হালাল যেহেতু সো আমি হালাল হইতে করতে পারছি। আর তারপর তো আসার পরে বুঝলাম যে অনেক কিছু। এটা এখানে আমাদের ব্লেসিং টা এটাই আরকি। থ্যাংক ইউ আপু। হ্যাপি আপা। জি, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আপু। আপনি অনেক সুন্দর করে অনেক কিছুই বলছেন। আপু আমি জানি যে আপনার এই বিজনেসে আসার আগে আপনি বলছিলেন যে আপনার আরেকটা বিজনেস ছিল। সো ওই বিজনেসটার ওয়ার্কও আমি দেখেছি। আপনি একদম নিখুঁতভাবে অনেক নাইসলি পেইন্টিং ওয়ার্ক করে থাকেন। এবং আপনি একজন বিজি মাম, আপনি কাজও করেছেন একটা পয়েন্টে আপনার লাইফে। সো এত কিছুর ভিতরে যে আপনি গেলেন, আমাদের কাছে অনেকেই অনেক সময় বলে যে আপু আমাদের সময় নাই, অথবা আপনি হয়তোবা জিজ্ঞেস করলেন ওনাদেরকে, ওনারা জানতে চাচ্ছে বিজনেসটা সেকেন্ড স্টেপ, আবার যে বিজনেসটা আসলে কি, ইনফরমেশন দেওয়ার পরে। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করি ওনাদেরকে যে আপনি কি ওয়েবিনার দেখছেন, বলে যে আমার সময় হয় নাই। সো এই যে একটা এক্সকিউজ সবাই আমাদেরকে দেয় যে টাইম হয় নাই, আপনি এত বিজি একজন প্যারেন্ট থাকার পরেও কিভাবে আপনি এই বিজনেসটা ওভারওয়েলমিং না হয়ে কিভাবে সাকসেসফুলি, মানে আপনি ওয়ান অফ দ্য সেকেন্ড সাকসেসফুল পার্সন আমাদের বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপে এখন। সো কিভাবে আপনি এই জার্নিটা একটু যদি শেয়ার করতেন আপু। আপু যদি আমি বলি যে এক্সকিউজ দেওয়াটা আসলে আ এটা নিজেরই ক্ষতি। এটা অন্য কারো ক্ষতি না। এখন ধরেন জি, আমি তো বিজনেসে আগায় গেছি আলহামদুলিল্লাহ আমরা করছি। আমরা যারা এখানে বিজনেস করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো করছি। এখন যারা নিউ কামার তারা যদি এক্সকিউজ দেয় ক্ষতিটা তাদেরই। আমাদের তো কোনো সমস্যা নাই। তাই না? আমরা তো অলরেডি এখানে জয়েন্ট হয়েই গেছি এবং আমরা আমাদের কাজগুলো করছি। আমরা সাকসেস হচ্ছি। তো এখানে আসলে যদি আমি চাই আসলে মানুষ পারে না এরকম কিছুই কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা দেন নাই। ঠিক আছে? আল্লাহ তো বলছেন যে আল্লাহ তাআলা আমাদের ঘাড়ের উপরে এমন কোন বোঝা চাপায় দেন না যে এটা আমাদের জন্য অসম্ভব। বের করতে সো পারেন আমরা মনে যদি হয়। চেষ্টা করি এবং টাইমটা মেইনটেইন করি, টাইম শিডিউলটা বুঝি এবং কনসিস্টেন্সি থাকি আসলে সব জায়গায় সফল হওয়া সম্ভব। অ্যাকচুয়ালি দেখেন যে আমরা বাচ্চা সামলাই এবং জব করে অনেক কাজ করে
আমরা কিন্তু তারপরেও বিজনেসটা করছি এবং আমি তো এখন ধরেন ফুল টাইম বিজনেস করছি। আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমি তো বাইরে জব করছিলাম না বা অন্য কোনো বিজনেস করছিলাম না। হ্যাঁ, আমার পেইন্টিংটা এখনো আছে, আমি করছি। আমি যখনই সুযোগ পাই। বাট সময়টা একটু কম দিচ্ছি। কারণ আমার এই বিজনেসটা একটা টার্গেট আছে যে আমি এখানে ফিল আপ করে তারপরে আবার ওইটাতে ফোকাসিংটা দিব। সো এরকম বিষয়টা আছে। আর যারা ধরেন আমার চাইতেও বেশি সুপার মম আমি বলি, আমার টিমে এরকম অনেক আছে। দেখেন আমাদের বাংলাদেশ এন্টারপ্রেনার্স অনেকে আছে যারা ৪ টা বাচ্চা নিয়ে এবং স্পেশাল চাইল্ড নিয়ে তারা বিজনেস করছে। আবার অনেকে আছে জব করছে, তার সাথে ফিজিক্যালি একটা মানে অনলাইন একটা বিজনেস করছে, আবার এই বিজনেসটাও করছে, আবার তার ৩ টা বাচ্চা। সো তারা কিভাবে পারছে? সো আসলে আপু এক্সকিউজ দিলে তো অনেকই দেওয়া যায়। কিন্তু আমি যদি লাইফে আগাইতে চাই তো অবশ্যই আমাকেই আমার শিডিউলটা মেইনটেইন করতে হবে। আর আমাদের বিজনেস মডেলটা এত সুন্দর, এটা তো আপনারা সবাই জানেন যে এখানে আসলে খুব অল্প পরিশ্রম আমাদের করা লাগে না। আমাদের কোনো ফিজিক্যালি পরিশ্রম করতে হচ্ছে না, আমাদের কোনো বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। আমরা ঘরে বসে জাস্ট অনলি আমাদের ইন্টারনেট কানেকশন আর মোবাইল দিয়ে আমি কাজ করে ফেলছি। যেমন আজকে আমি বাইরে ছিলাম সারাদিন। আমরা যেহেতু আমাদের এই সময়টা আসলে ভ্যাকেশন চলতেছে বাচ্চাদের। সো বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। সো আমি কিন্তু গেছি পাহাড়ের উপরে অনেক উঁচুতে। সেখান থেকেও বসে আমি আমার বিজনেস রান করেছি। ঠিক আছে? রান করছি। সো এই যে একটা বিষয় চাইলে আসলে সবই করা সম্ভব। আর আমাদের বিজনেস সিস্টেমটাই এভাবে সাজানো যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের বিজনেস আমার সাথে আছে। সো আসলে এটা সম্পূর্ণ এক্সকিউজটা আসলে নিজের ব্যাপার। এটা যদি কেউ চায় এখান থেকে বেরোয় এসে নিজেরা যদি ফোকাসিং করে আমাদের বিজনেস খুব অল্প সময় দিলে আসলে ভালো করা যায়। সো যদি কেউ নিউ কামার যারা আমার মনে হয় যে ডেইলি যদি ০.৫ ঘন্টাও সময় দেয় এটার পেছনে তাদের জন্য এনাফ। হ্যাঁ, যখন এটা টিম হইছে তখন হয়তোবা একটু বেশি তাকে গাইড করা লাগবে। বাট আমাদের তো ইচ্ছা মতো আমরা করতে পারি। মানে আমাদের বিজনেস এর সৌন্দর্যটা কি দেখেন, সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগে টাইম ফ্লেক্সিবিলিটি। যে আপনাকে এমন না যে এখনই করতে হবে, এমন Yeah. কোনো সিস্টেম আমাদের নাই। আপনার যখন সময় আছে আপনি তখন করতে পারেন। আমাদের বিজনেসে এমন কোনো সমস্যা নাই যে আপনাকে এখনই শেষ করে ফেলতে হবে। আপনি এটা আপনার সময় মতো সময় দিয়ে সবকিছু করতে পারবেন। তো আসলে এখানে তো এক্সকিউজ এর কোনো চান্সই নাই। আর তারপরে যদি কেউ বলে যে না আমাকে আরো শিখতে হবে, এখানে তো শেখানোর জন্য আমরা সবাই আছি। আমাদের ফুল টিম আছে, আমাদের ট্রেনিং সাইট আছে, আমাদের মাস্টারমাইন্ড আছে। আমরা আমাদের সময় মতো সময় দিয়ে আমরা কাজ করতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপু দেখেন যে আমরা এই যে ৪০ বছর ৫০ বছর জব করতেছি, হ্যাঁ, দিন শেষে 0। বাট আমাদের এই বিজনেসটা যদি আমরা ৫ বছর ১০ বছর যদি কন্টিনিউ করি তো আমাদের লাইফটা একটা লেগেসি তৈরি হয়ে যাচ্ছে আমাদের লাইফে, আমাদের নিজেদের এবং বাচ্চাদের জন্য। তো আমরা এই যে ৪০ বছর আমরা জব করতেছি সেটাতে কোনো এক্সকিউজ দেই না। বাট এখানে আসলে কেন এক্সকিউজ? সো এটা আসলে মাইন্ডসেটের ব্যাপার। এটা ঠিক বলছেন আপা। কারণ আসলে যারা বলে যে আমাদের সময় নাই, এটা আসলে মানে জাস্ট হচ্ছে একটা ওই স্টলিং করা বলে না? মানে দে ওয়ান্ট টু ফিল গুড। যে আমি খুবই ব্যস্ত এইসব বিষয় নিয়ে। আর আরেকটা বিষয় আমি আসলে একটু এড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে বলি যে এখানে আমাদের মানে খুব মানে কষ্ট না করলে এখানে চলবে বা হচ্ছে যে খুব ইজি। আমি এটা অন্যভাবে বলি। কেন আমরা সমস্ত কিছু ইজি ভাবে পেতে চাই? কোনো জিনিস তো ইজি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে বাইরে বাংলাদেশ থেকে এখানে আসছি, আমরা তো কিছুই জানতাম না। আমরা এখানে অ্যাডাপ্ট করে নিছি না? এবং অ্যাডাপ্ট হ্যাঁ, করতে দেখেন আপনার কত সময় লাগছে, রাইট? সো রাইট। উই নিড টু ফাইন্ড এ ওয়ে। এখন একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমাদের ইচ্ছা উপায় হয়। শক্তি দরকার আরকি। রাইট। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলার জন্য। ওকে ভাইয়া। Nazma Apu, you can go ahead. You're muted, আপু Apu. মিউট আপু মনে হয়। জান্নাতুল আপু, আসসালামু আলাইকুম। আপনার কথা শুনছি আর মনে হচ্ছে নতুন করে আবার শিখছি, এরকম একটা ব্যাপার। আর এক্সাক্টলি। আসলে আমরা প্রতিদিনই শিখি, আমি যেটা সবসময় হ্যাঁ, বলি। এটা রাইট আপু। আমরা সবার কাছ থেকে শিখি। শেখার শেষ নাই। আপনি যদি কষ্ট করে আমাদের একজন আমি জানি না উনি কোন টিমের, একজন আমাদেরকে প্রশ্ন করছে যে ওনার নাম আকাশ MHK, যে আমি almost 2 years on this business, I didn't get on buyer, I have still my ad running, should I stop my ad? আপনি যদি একটু কিছু বলতেন তারপর আমি বলছি, দেন আমি আপনাকে কোশ্চেন করছি। কি বলবেন ওনাকে? ওকে আপু অ্যাকচুয়ালি এটা আমরা তো অনেক সময় ফেস করছি এই জিনিসগুলো।
অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে আমি সবকিছু করছি বাট আমার হচ্ছে না, ঠিক আছে? এই কথাটা যদি বলে থাকে তো আমি বলবো এটা টোটালি রং একটা মানুষের জন্য। কারণ আপনি যদি সবকিছু করে থাকেন তাও হচ্ছে না, তার মানে আপনার সবকিছু হচ্ছে না করা। কোথাও না কোথাও মিসিং অবশ্যই আছে। কারণ আমি দেখেছি যে আমার অনেকে অনেক সময় তাদের মেন্টরকে বলছে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। দেন আমি যখন তাদেরকে নিজে অবজার্ভ করেছি, তাদের পেজ, তাদের প্রোফাইল সবকিছু মিলাই এবং তারা কিভাবে বিজনেসটা রান করছে, সো তখনই আমি বের করতে পারছি যে তারা কোথায় আছে। মোস্ট অফ দ্য পিপল ট্রেনিং সাইট ফলো করে না। মোস্ট অফ দ্য পিপল শেখার যে লার্নিংটাই করে না। ১ম এ লার্নিংটাই করে না। আমরা কিন্তু বলি না যে আপনি এসে পরের দিন থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন। আমরা আগে বলি যে আপনি যেমন আমি যখন কোচিং কল করি, আমি বলি যে আপনাকে সময় দিতে হবে। ১ম এ আপনাকে শিখতে হবে। দেন আপনি এটা এপ্লাই করবেন। দেন আপনার ইনকাম শুরু হবে। বাট আপনি যদি আজকে ঢুকে জাস্ট কালকেই চান যে আমার সবকিছু হয়ে যাবে, এটা তো হবে না। আর আমরা লার্নিং করি না ফার্স্ট এ এইজন্যই হয় কি যে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। মেক্সিমাম পিপল আছে যে দেখবেন যে পেজটাকে আপনার হচ্ছে যে করছে কি যে জাস্ট অনলি আমরা বলি কিন্তু যে 3 টাইম আপনাকে পোস্ট করতে হবে, সে করছে না। ঠিক আছে? এই যে ১ম থেকে যে গ্যাপ হয়ে গেল, ভিত্তিটা শক্ত হলো না তার। ঠিক আছে? পরবর্তীতে এতে সমস্যা তৈরি হবেই। আপনার ভিত্তি যত শক্ত হবে, ধরুন একটা বিল্ডিং, আপনি যত নিচে ভালো ভিত্তি শক্ত হবে তত উপরে গাঁথনি ভালো হবে এবং তত এটা টেকসই হবে। বাট আপনার ১ম এই তো নড়বড়ে। তাহলে আপনি যত উপরে দিবেন এটা ভেঙে পড়বেই। সো আমাদের ১ম থেকেই শুরু করতে হবে। সো আমি এটা অনেক দেখেছি কারণ আমি যতটুকু এক্সপেরিয়েন্স আমার এই বিজনেসে এসে হয়েছে যে যারা এই সমস্যাগুলো ফেস করছেন তাদের কোথাও না কোথাও ঘাটতি আছে। সো বেটার হচ্ছে যে আপনার ওই মানে প্রবলেমটা খুঁজে বের করা, দেন তারপর সেটা কাজ করা। যেমন একটা ডাক্তারের কথা ধরেন, আপনি ডাক্তারকে যদি বলেন যে আমার এটা, ওটা, সেটা, তো ডাক্তার তো বুঝবে না। সঠিক রোগটাকে আগে খুঁজে বের করতে হবে, তারপরে সেটাকে চিকিৎসা করতে হবে। তো আর আপনি যা তা করে শুধু প্যারাসিটামল খেয়ে গেলে আপনার তো অসুখ সারবে না। সো সঠিক রোগটা আগে নির্ণয় করে তারপরে এটার উপরে চিকিৎসা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হবে। আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, প্লিজ sorry. এই যে আমরা যে বললাম যে 2 বছর কিছু হচ্ছে না, আমি আমার সেকেন্ড, থার্ড মাস্টার্সটা যখন এখানে এসে করি, তো আমাদের তো এখানে আসলে রিসার্চ ওরিয়েন্টেড আপনার হচ্ছে যে প্রজেক্ট দিতে হয়, রাইট? সো আমার হচ্ছে 1 বছর 8 মাস হয়ে গেছে, আই ডিডন্ট গেট এনি রেজাল্ট, বাট আমাকে তো আসলে 2 বছরের মধ্যে একটা রেজাল্ট দিতে হবে। তখন কি করতে হয়েছে, ইন দ্য মিন টাইম আমাকে আরো 2টা সাইড বাই সাইড প্রজেক্ট ডেভেলপ করে ওইটার একটা সম্পূরক একটা আসলে থিসিস পেপার আমাকে বানাতে হয়েছে। আমি টোটালি একমত যে আমরা সবকিছু করছি, সবকিছু ভালোভাবেই করছি, তারপরে নাও হইতে পারে। What else I can do? I can actually seek for help. I can get some other information and do it in a different way. এবং এটা হতে পারে যে অনেকের জন্য 1 বছরের মধ্যেই তারা রেজাল্ট পেয়ে যেতে পারে, আবার অনেকে আসলে সেটা 3 বছরও লাগতে পারে। বাট কনসিস্টেন্সি অলওয়েজ নিডস টু বি দেয়ার। যে আমাকে এখানে ছেড়ে দিলে হবে না, আই উইল বি হিয়ার। আমি এখানে অনেক কিছুই করে হচ্ছে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট দ্য আউটকাম ফ্রম হিয়ার। যে জান্নাতুল আপু পারে, যদি নাজমা আপা আমাদের বটগাছ যদি পারে, সো ওয়াই নট, উই উইল গেট this outcome for us. রাইট ভাই, এখন ধরেন আমাদের তো সবার একটা গোল আছে, তাই না? জি। সো আপনি যদি গোলে পৌঁছাইতে চান, আপনার বাধা আসবে। জি। সো তার মানে এই না যে আপনি গোলটা ছেড়ে দিবেন, তাই না? আপনাকে ওইটা চেঞ্জ করতে হবে। আর ছেড়ে দিলে তো লসটা তো আমাদেরই। যেমন ধরেন আমি এখন এখান থেকে আমি নাজমাপুর বাসায় আমি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য আমি রওনা দিলাম, আমি 70% চলে গেলাম, তারপরে মনে হলো ধর আর যাবো না। তো তখন লসটা কি হলো? আমি আর 30% গেলেই নাজমাপুর বাসায় চলে যেতে পারতাম, আমার ডেস্টিনেশন ছিল ওইটা। তা আমার 70% গেলাম, আবার 70% চলে আসলাম, দুইটাই তো লস। এক্স্যাক্টলি। সো এটা আমাদের যেটা হবে যে এখানে আমরা পরাজিত হওয়ার পরেও যারা উঠে দাঁড়ায় তারাই কিন্তু আসল জয়ী। তো এটা বেশি কাব্যিক হয়ে গেল, বাট ইটস ট্রু। এই জন্যই আপু আমরা যে কোচিং করলে অলওয়েজ বলে থাকি যে আপনি যদি আপনার মেন্টরকে, কোচকে এবং ট্রেনিং সাইট ফলো করেন তখনই আপনার সাকসেস আসে। এবং আমাদের এখানে অনেকেই কিন্তু 3-4 মাসের ভিতরে কিন্তু ভালো সাকসেস দেখছে এই বিজনেসটায়। সো কেন ওনারা সাকসেসটা দেখছে? কারণ ওনারা ওই স্টেপগুলো ফলো করছে, যার কারণেই সাকসেস দেখছে। এবং জান্নাতুল আপু আপনিও একজন এক্সাম্পল আমাদের এই স্ক্রিনে, কারণ আপনি আমার অনেক পরে এই বিজনেসটা আসার পরে আপনি আমার থেকে অনেক অনেক এগিয়ে বিজনেসের। সবার জার্নিটা ডিফারেন্ট। আমরা 4 জন আছি এই স্ক্রিনে, 4 জনের বিজনেস জার্নিটা ডিফারেন্ট। সো
how serious you take your business platform, that's how Yeah. the Right. result will show. So dedication Yeah. এবং consistency definitely is the key point to this business. এটা সবার জন্য, যে যত ডেডিকেটেড থাকবে, যে যত কনসিস্টেন্ট ওয়াইজ কাজ করে যাবে, সে সাকসেস হয়তো কেউ হয়তো কারো আগে দেখতেছে, বাট ইউর সাকসেস ইউ উইল সি সুনার লেটার। বাট আপনি কনসিস্টেন্টলি বজায় রেখে আপনার কাজ করতে হবে এখানে। নাজমা আপু, ফ্লোর ইজ ইয়ার্স আপু। থ্যাংক ইউ। আসলে আকাশ ভাইয়া যে এই কোশ্চেনটা করেছেন, ডেফিনেটলি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। আপনি আপনার কোচ এবং মেন্টরের সাথে বসেন, কথা বলেন, আপনার প্রবলেমগুলো ফিগার আউট করেন। ডেফিনেটলি এখানে আমরা যারা রেজাল্ট পাচ্ছি, যারা পাচ্ছি না তারা পাবেন। আপনাদের আপু প্রবলেমগুলো আগে এখানে জানতে হবে। একটা জিনিস দেখেন, একটা স্কুলে যদি 50 জন স্টুডেন্ট থাকে, 50 জনই ফার্স্ট হবে না। আবার না। দেখেন তার মধ্যে 2-4 জন ফেলও করবে। তার মানে এটা না যে এখন 50 জনের মধ্যে যদি 45 জন পাস করে আর 5 জন যদি ফেল করে, তার মানে এটা না যে স্কুলের দোষ বা আপনার বইয়ের দোষ, তাই না? সিস্টেমের দোষ, হ্যাঁ। So this is the fact. থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে একটা মাইন্ডসেট যেটা মনে করেন আপনার বিজনেসের আজকের যে চেঞ্জটা আসছে, এটা কি কি ছিল আপনার সেই মাইন্ডসেটটা, কেমন ছিল? আপু আমার কাছে যেটা মনে হয়, আমি এই 4 বছরে যেটুকু শিখেছি, সবচাইতে মানে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমার এখানে আসার, আমার কাছে মনে হয় যে অবশ্যই কনসিস্টেন্সি তো আছেই, ধৈর্য তো লাগবেই। তার সাথে পজিটিভিটি যেটা। আমি কখনোই আমার বিজনেসকে নিয়ে বিন্দুমাত্র এটা আমার মনে হয়নি যে এখান থেকে কোনোদিন কিছু সম্ভব না। কখনোই মনে হয় না। অনেকে এটা ধরে, একটু অবস্টাকল আসলে, একটু সমস্যা হলে এই তো শেষ আমি। বাট আমার কাছে এটা কখনোই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে সবাই পারছে, আপুরা পারছে। যেমন নাজমা আপু, তারপরে যে আমি আপুদের যারা আমার আগে আসছেন, আমি তারাই আমার আইডল ছিল। সো এখনো আছে। আমি তাদেরকে ফলো করছি। আপুরা পারছে। আমি যখন জয়েন করি তখনই কিন্তু আপুরা মানে মাইলস্টোন গুলা অর্জন করতেছিল। আমার মেন্টরও। তো আমার কাছে খুব ভালো লাগছিল আপুদের চেক গুলা দেখে। আমি ওখান থেকে ইন্সপায়ার হয়েছি যে আপুরা পারছে, আমি পারবো। সো এই পজিটিভিটিটা আমার কাছে সবসময় ছিল। আমি কখনো এখান থেকে নেগেটিভ হই নাই। যে আমার হবে না বা হচ্ছে না বা হলো না কেন? বা একটা এই যে ধরেন আমাদের যখন কিছু সময় কিছু সমস্যা আসে Facebook এ, এটা সেটা অনেকে দেখবেন হতাশ হয়ে যায়। এই 2 সেকেন্ডে হতাশ হয়ে যায়। বাট আমার কাছে কখনোই মনে হয়নি। এই যে ধরেন আমি যখন হাইয়েস্ট মাইলস্টোন অর্জন করব, 6th মাইলস্টোন, এই সময় আমার প্রোফাইলে পেজে সমস্যা হলো, শাটডাউন হয়ে গেছিল। বাট আমি করতে পারছিলাম না সামহাউ। সো বেশ সময় আমি কখনোই কিন্তু এটাতে চিন্তা করি না। আমি জানি যে আল্লাহ আমাকে নিয়ে আসছেন এখানে। সো আল্লাহর একটা প্ল্যান আছে। আমি তাকে ট্রাস্ট করে আমার দৈনন্দিন যে কাজগুলো আমি শুধু সেটুকু ফলো করছি। সো এটাই হলো আমার মানে বলতে পারবো যে এটাই আমার হলো মেনে ছিল যে আমি কনসিস্টেন্সি, আমার যেটা করার দরকার, আমার প্রতিদিনের কাজ আমি অতটুকুই করি। রেজাল্টটা আল্লাহর হাতে আমি ছেড়ে দেই। যে যা করবেন উনি। আপু জান্নাতুল আপু হচ্ছে ইউরোপের কুইন। আমি আজকে আরেকটা অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে আমাদের লাস্ট মাস্টার মাইন্ডে জান্নাতুল আপুর টিম। জান্নাতুল আপু হচ্ছে বেস্ট করছে বিজনেসে, সেটা হচ্ছে ইউরোপ থেকে সেটা অ্যানাউন্স করছে। তো এটা একটা হিউজ ব্যাপার। yeah. তো Right, আপু। এটা হচ্ছে আমরা যেরকম সহজে বলে দিলাম বিষয়টা, এই অনুভূতিটা আসলে এরকম না। এটার জন্য কিন্তু অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক কিছু লেগেছে। তো কংগ্রাচুলেশন আপু আপনার সব থ্যাংক ইউ আপু। অ্যাচিভমেন্টের জন্য। জি ভাইয়া, আপনি এখন জান্নাতুল আপু, জি। সরি নাজমা আপা, যেহেতু এখানে আমরা তো আপনার ইনকামের বিষয়টা আছেই, আর আপনার মাইন্ডসেটের কথাটা যেহেতু বললেন, তা আপনি একটু কাইন্ডলি যদি বলতেন যে ইনকাম তো আসলে মানুষ তো ইনকাম বিভিন্ন ভাবেই করতে পারে, রাইট? বাট আমাদের রাইট। প্ল্যাটফর্মটা একটা ইউনিক, কারণ হচ্ছে যে এখানে প্রফেশনাল গ্রোথটা, পার্সোনাল গ্রোথটাও কিন্তু এখানে খুব ভালো হয়। খুব বিশেষ জি। করে পাবলিক স্পিকিং স্কিল, এটা নাজমা আপা যেটার জন্য কংগ্রাচুলেট করলেন আপনাকে। অনেকে হয়তো যারা নতুন তারা হয়তো বুঝতে পারছে না যে কিসের রিকগনিশন, রাইট? কারণ একজন মানুষ যদি আপনার 10 জন মানুষের সামনে যে কথা বলার মতো যে অ্যাবিলিটিটা, এটা কিন্তু সবার জন্য সমান থাকে না। ওই পার্সপেক্টিভে আপনার মাইন্ডসেটটাকে আরো বেশি মানে মানে স্ট্রং হয়েছে, নাকি হচ্ছে ইট ইজ সামথিং লাইক দ্যাট? ভাইয়া মানে আমাদের অবশ্যই বিজনেস যেগুলো অফার করে আরকি। আচ্ছা।
ভাই অ্যাকচুয়ালি অবশ্যই আমার যত দিন যায় আমি আরো তত ডেভেলপ করার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় যে যেমন এই যে এই আপু যেটা বলেন এই সাকসেসটা এটা আমি অবশ্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই সাকসেসটা ইনশাল্লাহ একদিন পাবো। কারণ অনেকেই দেখছি যে ইউরোপে ফার্স্ট হচ্ছে। সো আমার টার্গেট ছিল যে আমি হব। কিন্তু গত মাসেই যে হবে এটা আমি আসলে ভাবি নাই। সো এটা খুবই আনফরচুনেটলি আমি দেখে খুবই এক্সাইটেড হয়েছি। এবং অবশ্যই ভাইয়া প্রতিনিয়ত যেটা আমি অ্যাচিভ করতেছি এগুলা থেকে আমার আরো মানে সামনে যাওয়ার এবং আরো বেশি আগানোর এবং আমার টিমে আরো বেশি আমার মনে হচ্ছে যে আরো বেশি আমি এটাকে সময় দিব। আরো বেশি আমি আমার বিজনেসের পেছনে যতটুকু পারি মানে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকুই করব। চেষ্টা করছি ভাইয়া এটাই। সো আসলে প্রতিনিয়তই আমার এক্সপেকটেশন বিজনেসে কাজ করার প্রতি আরো বাড়ছে এবং টিমের জন্য। কারণ ভাই আমিও চাই যে সবাই এখানে আসুক এবং সাকসেস হোক। কারণ আমি বাংলাদেশীদের কথা যদি বলি ভাইয়া, সো আসলে আমরা খুবই স্ট্রাগল করি বিদেশের লাইফে। সো জি আমার এখন টার্গেট বিশেষ করে আপুদেরকে নিয়ে যেহেতু আমি ওমেন পাওয়ার নিয়ে বেশি কাজ করি কথা বলি। সো আমার টার্গেট এটা যে আপুরা যাতে এখানে বেশি সংখ্যক বিজনেসটা করে এবং তারা তাদের লাইফকে চেঞ্জ করে। সো এটাই আমার এখন স্বপ্ন বা টার্গেট বলতে পারেন। থ্যাংক ইউ আপা। কারণ হচ্ছে যে আসলে মানে ভালো জিনিসের প্রচার করাটাও কিন্তু একটা অনেক শক্ত মাইন্ডসেটের একটা ব্যাপার থাকে। কারণ সবার দ্বারা এটা কিন্তু সম্ভব হয় না। কারণ অনেক সময় আছে যে আমরা অনেক ভালো কাজ করতে গেলে আমাদের ভিতরে অনেক বাধা পরিক্রমা আসে যে কেন তোমাকে কেউ কিছু করতে বলছে কিনা। So beside all of those obstacles, all the work that you are doing is commendable. Thank you, Apu, for contributing in our community as well. Happy Appa. যে আপুকে একটা প্রশ্ন করতে চাইবো, কারণ অনেকেই আমরা যেটা একটু আগে বলছিলাম যে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করে না, এবং আপনার এই যে এক্সপিরিয়েন্স এত বছরের 3 বছরের উপরে আপনি বিজনেসটা রান করতেছেন, আপনার এই বিজনেস জার্নিটা আপনার কাছে কি মনে হয়েছে যে এই কনসিস্টেন্স থাকার কারণেই আপনি আপনার বিজনেসে এত ভালো করতেছেন, অথবা যারা বিজনেসে একদম নতুন আছে তাদের জন্য আপনার কি মনে হয় যে ওরা কি বিগিনিং এ কি ধরনের এক্সপেকটেশন রাখতে পারে, একটু যদি বলতেন আপু। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি আসলে আমার একার জন্য তো কিছুই না, অবশ্যই সবার আগে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। তারপর আমার ফুল আমাদের কমিউনিটি সবার হেল্প, আমার টিম এবং সবার জন্যই আসলে এখানে। সো শুধু আমার একার কাজে তো হবে না, সবাই মিলে আমরা কিন্তু কাজ করছি বিধায় আসলে আমরা সাকসেস হতে পারছি আমি মনে করি। কারণ একা এই বিজনেসটা করা সম্ভব না, একা পথ চলা সম্ভব না। সো এটাই আরকি। আর কনসিস্টেন্সির বিষয়টা তো আপু এটা মাস্ট বি লাগবে। আপনি দেখেন আমি নিজে দেখেছি যারা কনসিস্টেন্সি থাকে না, সো তারা কিন্তু পিছায় যাবে স্বাভাবিকভাবেই। দেখেন আপনার প্রতিদিনের যে কাজটুকু আপনি যদি এটা জমায় রাখেন, সাপোজ আপনার বাসার কাজই চিন্তা করেন। আপনি যদি বাসার কাজগুলো যে প্রতিদিনের আমাদের কাজগুলো আছে আবার সেগুলো না করে ধরেন আমরা শুধু একটা মাত্র আপনার রুমটা আপনি পরিষ্কার করলেন না কিছুদিন, দেখবেন এটার মানে চেহারাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো এরকম আরকি বিষয়টা। তো একটা সামান্য বিষয় এটাই দেখেন এই অবস্থা। তাহলে আপনি একটা বিগ অ্যাচিভমেন্ট চাচ্ছেন, একটা বিগ মানে অপরচুনিটি আপনি চাচ্ছেন, এখান থেকে ভালো কিছু করতে চাচ্ছেন, নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কতটা এফোর্ট দিতে হবে। যেমন আমাদের একজন লিডারের কথা আমি শুনলাম। সে বলতেছিলেন যে হচ্ছে যে আপনি যদি এখান থেকে মানে 10 মিলিয়ন ইনকাম করতে চান তাহলে আপনাকে ওই পরিমাণ এফোর্ট দিতে হবে। তারপরে না আপনি সেটা পাবেন, তাই না? উইথআউট তো আপনি যদি এফোর্ট না দেন, আপনি এই যে আবার এই যে আমি আরেক ভাইয়ার কথা বলি যে ভাইয়া একটা মিটিং এ বলছিলেন যে আপনি ৳১ কাজ করে ৳১০০ কিভাবে আশা করেন, তাই না? সো এখানে আরকি বিষয়গুলো যে আমরা যদি বেটার কিছু চাই তো অবশ্যই আমাদের সিস্টেমটাকে ফলো করে সবকিছু ফলো করে যেটা আমাদের জন্য দরকার এই বিজনেসের এটা আমাদের করতে হবে, মাস্ট বি। সো আর কনসিস্টেন্সি তো আসলে সব জায়গাতে আছে। আমাদের ইসলামেও আল্লাহ তাআলা কি চাইলে পারতেন না যে তুমি সপ্তাহে ১ দিন নামাজ পড়ো? আমাদেরকে কেন দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়? জি সো এটা বুঝতে হবে। আল্লাহর মানে কোরআনের যে বিষয়গুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন আমাদেরকে? আমাদের লাইফের এটা এপ্লাই করার জন্য। সো আমরা যদি কোরআনকে দেখি, সো ওইটা যদি আমাদের লাইফের সঙ্গে মিলাইতে পারি, দেখবেন যে আপনার জার্নিটা খুব সহজ হবে।
জি সো এখানেই আপনাকে ধরেন আমাদের এই দুনিয়ার পরে তো যে দুনিয়া আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। সো সেইটা পেতে গেলে বিগ একটা সবচাইতে বিগ সাকসেস আমাদের লাইফের, তাই না? তো সেখানে আপনাকে পেতে গেলে এই কনসিস্টেন্সি এখানেই আপনাকে দিতে হচ্ছে, থাকতে হচ্ছে আপনাকে। রেগুলার ৫ ওয়াক্ত নামাজ, রেগুলার যে আল্লাহর যে দোয়া যেগুলা সবসময় আমাদের করা উচিত সেগুলো আমাদের করতে হবে। দেন আপনি সেই সাকসেসটা পাবেন। হুম তাহলে আমাদের দুনিয়াতে যদি আমি সাকসেস হইতে চাই, তাহলে আমাকে ওই কনসিস্টেন্সিটা রাখতেই হবে, মাস্ট বি। জি এটাই হলো বিষয়। আর বিগিনারদের জন্য আপু অবশ্যই আমি বলব যে আ কোন কিছু আসলে এত ইজি না। সাকসেস লাইফে অবশ্যই ইজি না। কিন্তু আমরা যদি মাইন্ডসেটটা এরকম রাখি এবং ধৈর্য রাখি এবং পজিটিভলি কাজ করি এবং দেখা যাচ্ছে যে আমাদের আ মানে আনন্দ নিয়ে যদি আমরা কোন জায়গায় কাজ করি, তাহলে কি হবে? যেমন দেখেন আমি আজকে একটা জায়গায় দেখছিলাম যে আমাদের বিজনেস শুধু এটা না যে আমরা শুধু এখানে সেল করব। আমাদের কিন্তু সম্পর্কটা শুধুমাত্র এই পর্যন্তই না। আমরা হুম একটা ফ্যামিলি হয়ে গেছি, তাই না? দেখেন এই যে আমাদের টিমের সঙ্গে আমরা সবাই কিন্তু এই যে আপনাদের সাথে আমরা কিন্তু প্রতিনিয়ত বসছি। আমাদের মিটিং হচ্ছে। একটা ফ্যামিলির মতো আমরা হয়ে গেছি ফুল বাংলাদেশ কমিউনিটিটা, তাই না? সো এইটা হইছে বিধায় কিন্তু আমাদের কাজ করার আগ্রহটা আরো বাড়ছে। কিন্তু যদি দেখেন অন্যান্য বিজনেসের মতো হইতো, কম্পিটিটিভ হইতো, আমরা একজন আরেকজনকে সাথে মানে চাইতাম না যে সে আগে যাক, সে পরে যাক। এভাবে যদি হতো তাহলে কিন্তু এতটা ইজি হতো না। হুম আমাদের লাইফে কোনো কিছু ইজি না। কিন্তু আমাদের ইজিটা করে নিতে হবে। আমরা সবকিছু দিয়ে আমাদের হাসি আনন্দ, আমাদের সবকিছু দিয়ে নিজেদের এই জায়গাটাকে ওইভাবে করে নিতে হবে। আপনি যদি আপনার জার্নিটা এনজয় করেন, দেখবেন যেই কাজটা আপনি মন খারাপ করে করবেন, আপনার ভালো লাগে না, আপনি ভালোবেসে করবেন না, সেখানে কিন্তু আপনি সাকসেস হতেও পারবেন না সহজে। আর যার মধ্যে এগুলো থাকবে যে আপনার ভালো লাগছে কাজটা করতে, তখন দেখবেন সেখানে সাকসেসটা ইজিলি হয়। জি যদিও রাস্তাটা অনেক কঠিন হতে পারে। তারপরেও ইজি হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু একটা জাস্ট মোটিভেশনাল, এটা একটা আউট অফ দ্য বক্স কোশ্চেন হতে পারে আরকি। সেটা হচ্ছে যে মানে আমরা তো জানি যে আসলে কোনো একটা কাজের একটা ফিউচার গোল থাকে। বিশেষ করে আমরা যখন বিজনেসটা করি আমাদের ফিন্যান্সিয়াল একটা ফ্রিডমের কথাও আমরা চিন্তা করি। রাইট ভাইয়া। ৪ বছর আগের জান্নাতুল ফেরদৌস আপু অ্যান্ড ৪ বছর পরে। আপনার ওইটা এক্সাক্ট ফিগার বলতে হবে না। জাস্ট হাউ ইউ আর কম্পেয়ারিং উইথ ইউর জব ভার্সাস দিস বিজনেস। মানে আপনি যে বিজনেসটা তো একটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন যে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করব। আপনার সেই উদ্দেশ্যটা কি, মানে আমি বলব না যে আপনি স্টিল ইউ হ্যাভ এ লং ওয়ে টু গো। আপনার যেই ভিশনটা আছে সেটা তো আমরা দেখছি। আপনার চোখে মুখে আসলে রিফ্লেক্ট করে এগুলা। দ্যাটস দ্য হাঙ্গারনেস টু ডু মোর। ইউ গেট মাই পয়েন্ট? কারণ এখানে আমরা দেখি যে অনেকেই বলে যে না আমরা এটা সম্ভব না, এখন বয়স হয়ে গেছে। অথচ দেখেন কেনটাকি ফ্রাইড চিকেন, উনি যে হচ্ছে আপনার ফাউন্ডার, যে সে শুরুই জি, করছে হচ্ছে মানে 60 এর কাছাকাছি আরকি। রাইট। তো ৪ বছর আগের জান্নাতুল ফেরদৌস আপু অ্যান্ড নাও আপনি একটু কম্পেয়ার করেন, মানে আপনার হচ্ছে যে হাউ চেঞ্জড ফিনান্সিয়ালি ইউর লাইফ। দেন আমরা তো ফ্রিডমের কথা বলি, ফ্যামিলি টাইমের কথা বলি। কিভাবে আপনার সাকসেসটা আপনাকে এলিভেট করছে মানে এই বিজনেস থেকে? একটু যদি বলেন, যারা নতুন যারা চিন্তা করছে, ইভেন যারা শুরু করছে যারা, তাদের জন্য। জি, জি। আপু ইনক্লুড করবেন যে আপনার হাইস্ট হ্যাঁ, 1 মান্থ ইনকাম প্লিজ। অ্যান্ড অলসো অ্যান্ড অলসো আপনার হচ্ছে সরি আপা, অ্যান্ড অলসো যে মানে জব ছাড়াও এখানে যে আপনার বিজনেসটা যে একটা সাপ্লিমেন্ট না, ইট ক্যান বি এ প্রাইমারি ইনকাম সোর্স, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ দ্যাট। ওইটাও যদি বলেন আর কি। জি ভাইয়া, অবশ্যই থ্যাংক ইউ আপু ভাইয়াকে। অ্যাকচুয়ালি আমি ভাইয়া বিজনেসটা শুরু করেছিলাম জাস্ট অনলি আমার একটা হাত খরচের জন্য। ঠিক আছে? জাস্ট আমি একটা কিছু করব। এটাই ছিল আমার টার্গেট। যেহেতু আমার হাসব্যান্ড তখন একটা ভালো একটা জব করছেন। সো ভাবি নাই, আমি তো জানি না, আমার এই ধারণাও ছিল না যে এখান থেকে এত কিছু সম্ভব। সো ওই উদ্দেশ্যে আমার শুরু করা যে আমার জাস্ট একটা কিছু করতে হবে। আমার একটা হাত খরচ হলেই হবে। সো এখান থেকেই শুরু। তো আলহামদুলিল্লাহ আ যখন থেকে আমি আমার যে ১ম সাকসেসটা ছিল সেটা তো যদিও খুব সামান্য আমার আর্নিংটা ছিল। বাট ওটা আমার লাইফে মানে এত ভালো লাগছে, আমি তো সোফার উপর থেকে লাফ দিয়ে উঠছিলাম যখন মানে ওই এখন দেখা যাচ্ছে অনেক পাইলেও ওই ফিলিংসটা হয় না। ঠিক আছে ভাইয়া? সো অ্যাকচুয়ালি চেঞ্জ বলতে ভাইয়া অনেক মানে আ ৪ বছর আগের আমি আর এখনকার আমি টোটালি চেঞ্জ ভাইয়া।
সেটা সব দিক থেকেই। যেমন এই যে দেখেন আমি কখনো আমার ছবি আমি ফেসবুকে আপলোড করিনি, ঠিক আছে? আমি সামনে এসে কথা বলতে আমি ছোটবেলা থেকে আম্মুর কাছে অনেক বকা খাইছি যে, "তুমি মানুষের সাথে মিশতে পারো না, কথা বলতে পারো না।" বাট এখন আমাকে দেন কথা বলতে আমি ২৪ ঘন্টাই কথা বলতে পারবো। ঠিক আছে? এই যে আমাদের বিজনেসটা কিন্তু আমাদেরকে এই জায়গাটা করে দিছে কথা বলার জন্য। দেখেন এই যে আমাদের লাস্ট যে কনভেনশনটা হয়েছে এখানে ইউরোপে 15 ইয়ার্স আমাদের মানে ইউরোপ অফিসে, ইতালি অফিস। তো এখানে কিন্তু আমি স্পিচ দিয়েছিলাম তাও আবার ইটালিয়ান ভাষায়। অনেক মানুষের সামনে। আনবিলিভেবল একটা সিচুয়েশন ছিল। তারপরেও মানে এই যে মানুষগুলোর কারণে এত পজিটিভ মানুষের সঙ্গে থেকে আসলে বলে না যে আপনি যদি ১০ জন মানে রিচ মানুষের সঙ্গে থাকেন ১১ নাম্বার আপনি হবেন। আর ১০ জন যদি হচ্ছে গরিব মানুষের সঙ্গে থাকেন তো ১১ নাম্বার আপনি হবেন। সো আমাদের মনে হয় এটাও একটা বিষয় যে আমরা এত ভালো মানুষের সঙ্গে সবসময় উঠা-বসা করছি এবং এত কিছু শিখছি এখান থেকে। আমরা কিন্তু যদি এইটাকেই ফলো করি তাহলেই কিন্তু আমরা এই যে চেঞ্জটা আসলে সবাই করতে পারবে। তো আমার এটাই হয়েছে মনে হয় যে ৪ বছরে এত মানুষকে আমি পেয়েছি যে আসলে আমার চেঞ্জটা হয়ে গেছে। আর ফাইন্যান্সিয়ালি যদি বলি ভাই অবশ্যই আমার জবের কম্পেয়ার করলে তো এটা আনবিলিভেবল। দেখা যাচ্ছে যে এখন ধরেন আমি যে পরিমাণ ইনকাম আসে দেখা যাচ্ছে ইটালির একটা যদি জবের চিন্তা করি সেটা ১ বছরের একটা মানুষের ১ বছরের ইনকাম। আমি ট্যাক্সই পে করি যে সেটা মানুষ ১ বছরের ইনকামও করে না। ঠিক রাইট। আছে? এরকম হয়। সো এটা আসলে ভাইয়া মানে আনবিলিভেবল আমার জন্য। মানে আমি নিজেও মাঝে মধ্যে বিশ্বাস করতে পারি না। সো এইজন্য আমি এটা নিয়ে বেশি ভাবিও না। যা একটা আসে রেঞ্জ রেঞ্জ দিয়ে দেন আপু। মানে মানে ইনকামের আমি রেঞ্জ দিয়ে দেন। আচ্ছা। না এমনি আপু বলতেছিল হাইয়েস্ট আরকি। সো আই থিংক ভাইয়া এটা 35K মানে ইউরোতে হবে। আ ওয়াও! ইন 1 সো মান্থ। 1 মাশাআল্লাহ। মান্থ হাইয়েস্ট ছিল এটা। এন্ড এরকম মোর অর হবে। লেস আপু হচ্ছে আমরা যদি ওভারঅল আমাদের তো মান্থলি ইনকাম না। কিন্তু যদি আপনি একটু জি। মানে আমাদের গড়ে মান্থলি মানে কি যে যদিও আমাদের ইনকামটা প্রতি ডেইলি হয় বাট আমাকে পেমেন্টটা করে সাধারণত হচ্ছে ৫ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে। কারণ ওই হুম, বারবার পেমেন্ট করতে ঝামেলা যেহেতু আমাদের তো চেক আসে না। জি। আমার ফুল যেটা আসছে সেটা আমার একবারে মান্থলি ৫ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে পেমেন্ট করে। সো এখন ভাইয়া ওভারঅল দেখা যাচ্ছে যে আম 15K থেকে 20K এর মধ্যে থাকে। মাশাআল্লাহ! এই মাশাআল্লাহ। পর্যন্ত এখন আছে আলহামদুলিল্লাহ। সো সো এটাই আরকি। আপু আপনি অনেক কিছুই বললেন। আমরা অলমোস্ট 45 মিনিটসের উপরে চলে গেছি। আপনি যদি লাস্ট কিছু বলতে চান যারা আমাদেরকে এখন ওয়াচ করতেছে, রিপ্লে দেখবে অথবা যারা থিংক করতেছে এই বিজনেস জার্নিটা শুরু করবে ভেরি সুন তাদের জন্য আপনার কি মেসেজ হতে পারে? আ অ্যাকচুয়ালি আপু অ্যাকশন না নিলে আসলে কোন কিছুই সম্ভব না। টেক রাইট। অ্যাকশন এবং টুডে, নাও এটাই ইয়া হলো মূল বিষয়। আর অবশ্যই যে ভাইয়া যেটা বলতেছিল যে আমার সবচাইতে বিগ উইন যেটা সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চাদের সাথে সময় দিতে পারছি। এটা হলো আমার সবচাইতে বিগ উইন। এবং আমি আমার আ আরো ভালো লাগে যখন আমি আমার বাবা-মাকে একটা গিফট করতে পারি। সো হুম, আ যদিও তাদের প্রয়োজন নাই কিন্তু তারপর নিজে মেয়ে হিসাবে যে তাদেরকে আমি একটা কিছু যদি গিফট করতে পারি এটা আমার কাছে বড় উইন। সো অনেক পাওয়া আছে তার মধ্যে এগুলো হচ্ছে আমার কাছে বেস্ট। হ্যাঁ? সো আমি যে কারণে বিজনেসটা মানে জবটা ছেড়েছিলাম সেই সময় যে আমার বাচ্চার জন্য যে আমি ওদেরকে ওদের শৈশবটা হারাইতে চাই না। সো এইটাই এখন এই বিজনেস হয়তো ওদের ওই ডিসিশনটা আমি তখন নিয়েছি বিধায় হয়তোবা আমি আজকে এই বিজনেসে আছি। কারণ আমি যদি জব কন্টিনিউ করতাম হয়তোবা এই বিজনেসে আসতাম না। সো এটা আমার একটা ব্লেসিং আমি মনে করি এবং সেটা যে আমি করতে পারছি এটা আমার কাছে বিগ উইন। তারপর হুম, অনেক কিছু তো আছে এই বিজনেস তো ব্লেসিং বলে শেষ করা সম্ভব না। বাট অবশ্যই নতুনদের জন্য যদি তারাও চায় যে হ্যাঁ, আমার লাইফটাকে চেঞ্জ করতে চাই। আসলে আমাদের আগে অনেক পসিবিলিটি ছিল না। বাট এখন যেহেতু আছে তো হোয়াই নট আমরা কেন ট্রাই করব না? আর সবারই উচিত আসলে একটা ইনকামের উপরে বা অন্যের উপর ডিপেন্ড করে না থেকে বিশেষ করে আপুদের বলব, ভাইয়ারা তো সবাই কিছু না কিছু করেনি। সো আমি কেন আপুদেরকে নিয়ে বলছি কারণ আমাদের এখানে মেক্সিমাম আপুরাই ঘরে বসে আছে এই আড্ডা শুধু জামাইয়ের উপরে ডিপেন্ড করে। তো ছেলেদের জন্যও তো আসলে একটু ফ্লেক্সিবিলিটি দরকার। কারণ বাবারাই বা কেন সারা জীবন কষ্ট করবে? ২ জন মিলে যদি আমরা নিজেদের লাইফটাকে একটু আগায় নিয়ে যাই, যেমন এই যে আমার হাসব্যান্ড এখন, আমরা ২ জন মিলে কিন্তু ফুল টাইম এই বিজনেসটা করছি, তাই না? সে আগে ধরেন জব করত, সে প্রচুর পরিশ্রম করছে। ২৪ বছর এখানে জব করছে। বিভিন্নভাবে বাচ্চাদেরকে সময় দিতে পারত না। আমার ছেলে ফার্স্ট অফ অল তার বাবাকে ওইভাবে ফিলই করত না। তার সঙ্গে একা বাইরে যেতে চাইত না।
আর এখন খাবার প্রয়োজন হলে তার বাবাকে আগে ডাকে, ঠিক আছে? সো এই যে ফিলটা বাবা ছেলের হয়েছে বা ওদের সঙ্গে মানে আমার মেয়ের সঙ্গে, তো এই যে একটা বিষয়, এটা আমার একটা সাকসেস ট্রুলি। সো আসলে শুধু বাবারাই কেন কষ্ট করবে, আমরা যদি দুইজন মিলেই, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, অনেকেই ভাইয়ারাও আপুদেরকে আসলে জায়গাটা করে দিতে চায় না, আমার মতে দেওয়া উচিত। যেহেতু তারা ঘরে বসে করতে পারছে, বাইরে যাওয়া লাগছে না, নিজের ফ্লেক্সিবল টাইমে করতে পারছে, একটু সময় দিয়ে, যে সময়টা আসলে তারা যে বাইরে আড্ডা দেয়, গসিপ করে, বা যে সময়টা ফেসবুক স্ক্রলিং করে সময়টা নষ্ট করছে, জাস্ট অতটুকু সময় যদি একজন এই বিজনেসে দেয়, আমার মনে হয় এনাফ। হয়তো কেউ ২ দিন আগে সাকসেস হবে, কেউ ২ দিন পরে। সমস্যা কি? আমি কিছুই করতেছি না। তার চেয়ে আমি এখানে কিছু করে ৫ বছর পরেও যদি আমি একটা ভালো পজিশনে যাইতে পারি, কেন করব না? আমার মতে অ্যাকশন নেওয়া উচিত, করা উচিত কিছু একটা সবারই। জি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক কিছু বলেন, অনেক সুন্দর করে বলছেন। সো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং যারা এই রিপ্লাইটা দেখবেন, চেঞ্জেস হ্যাজ টু কাম ফ্রম ইউ। আপনি যদি চান যে আপনার কারেন্ট শু থেকে আপনি একটা নিউ শুর লাইফ লিভ করবেন, সেই ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে, এবং নিতে হবে কিন্তু আমাদের ইনিশিয়াল স্টেপটা থেকে। ফার্স্ট অফ অল, আপনি আপনার নাম এবং ইমেল দিয়ে যার অ্যাডটা দেখতেছেন তার অ্যাডের মাধ্যমেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তখন আপনি ফ্রি, একদম কমপ্লিটলি ফ্রি। আপনাদেরকে ওই পর্যন্ত কিন্তু কোনো টাকাই দিতে হচ্ছে না এখানে। আপনার নাম ইমেল দিলে আপনি একটা ওয়েবিনারের লিংক পাবেন, ওই লিংকটা দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ইনফরমেশন আমাদের বিজনেসের, এবং ওই ওয়েবিনারে কিন্তু অনেক আপুরা ভাইয়েরা ওনাদের সাকসেস স্টোরিটা শেয়ার করে। সো আপনি জানতে পারতেছেন এই বিজনেসটার ইন অ্যান্ড আউট একদম রিয়েল স্টোরি থেকে। এবং পরের যে স্টেপটা হলো, আপু যেটা বলছিলেন যে একটু আগে, আপনি যখন সেকেন্ড স্টেপে যাবেন আমাদের রেজিস্ট্রেশন ফি দিয়ে, সেটা হলো রিফান্ডেবল উইদিন 30 days, $149 ওইটা দিলে তখন আপনি আমাদের বিজনেসের কমিশন প্যাটার্ন, প্রোডাক্টস, আপনি এই বিজনেসটা কতদিন থেকে চলতেছে, দিস ইজ অ্যাবাউট 52 ইয়ার্স এই বিজনেসটা রান হচ্ছে, এবং কি কি দেশে, কোন কোন দেশে এই বিজনেসটা রেজিস্টার্ড, কি কি প্রোডাক্ট আছে, কমিশন কিভাবে পাবেন, আপনার কাছে সেই কমিশনটা গিয়ে কিভাবে পৌঁছাবে, এবং মেনি আদার থিংস আপনি ইন ডিটেলস বিজনেসের জানতে পারবেন। এবং ওয়ান্স অ্যাগেন, দিস ইজ কমপ্লিটলি also almost like free. আপনার ফ্রি না, কারণ আপনি রেজিস্ট্রেশন ফিটা দিয়ে জানতে হবে, বাট if you choose to not go ahead with the business and be a business owner, you have 30 days to get your refund, এবং আমরা যে কেউই আপনাকে রিফান্ডটা করে দিতে পারবো, অথবা you as an individual আপনি আপনার রিফান্ডটা নিতে পারবেন। এবং লাস্ট স্টেপ হলো, আপনি কোচ কলের মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যখন আপনি আপনার কোচের সাথে ডিসকাস করবেন এবং আপনি কিভাবে বিজনেসটা জয়েন হতে চান, তখন আমরা এজ এ কোচ আপনাকে বলবো যে which is the best way for you to start your digital venture, এবং তারপরেই কিন্তু আপনি আপনার বিজনেসের জার্নিটা শুরু করতে পারেন। সো those of you who are interested, আপনারা নাম এবং ইমেল দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন। that's your very initial first step. Thank you so much জান্নাতুল আপু, আপনি অনেক বিজি একটা লাইফস্টাইলের মধ্যে চলতেছে, তারপরে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং মাইকো হোস্টেস, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। ইনশাল্লাহ আমরা আবারও চলে আসবো নেক্সট উইকেন্ডে আরেকজন গেস্টকে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী সপ্তাহে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম, আল্লাহ হাফেজ।